কুষ্টিয়া, ময়মনসিংহ ও বগুড়ায় চলছে গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, ইলিয়াস আহমেদ ও শাকিল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছি কুষ্টিয়ায় তিতাসের কাছে। তিতাস, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, এই কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, জানাবেন। ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি নিরীহ জনগণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে কিন্তু কুষ্টিয়া জেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আমি রয়েছি সেই কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে, অর্থাৎ এখানেই সকাল 11টার সময় থেকে জেলা ছাত্র দলের উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র দলের নেতাকর্মীরা সহ যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা। এখানে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীর পাশাপাশি শত শত সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা এখানে যারা অংশগ্রহণ করেছে তারা যদি বলছে যে যত দ্রুত সম্ভব এই যে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর, এটা বন্ধ করতে হবে। এছাড়াও যারা ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন এই যুদ্ধ বন্ধের জন্য এবং নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা বন্ধের জন্য। এখানে ছাত্র দলের আহ্বায়ক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এখান থেকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে আপনারা জানেন বেশ কিছু বছর ধরে আপনার ফিলিস্তিনি এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনি এবং গাজায় মুসলিম জাতির ওপরে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ যে ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র এক হয়ে এই কয়েকদিন আগে ফিলিস্তিনিদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে বর্তমান এবং যে হামলা চালাচ্ছে তাতে নিরীহ শিশু সহ বিভিন্ন মুসলিম পরিবার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। যে সকল বিভৎস ঘটনা আমরা চোখে দেখতে পারি না, আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের বিবেককে জাগ্রত করে। এই জন্য আমরা বাংলাদেশ, পৃথিবীর বুকে, বিশ্বের বুকে যে মুসলিম জাতিগুলো, যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে একত্রিত করতে, সারা পৃথিবীর মুসলিম জাতি যেন একত্রিত হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার নিজ নিজ দেশ থেকে প্রতিবাদ জানাতে পারে, সেই স্বরূপ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি অনুযায়ী আজকে কুষ্টিয়ায় আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং বাংলাদেশের বুকে যত ইসরায়েলি পণ্য আছে এই পণ্য বাংলাদেশের জনগণকে বয়কট করতে বলবো এবং ইসরায়েলি পণ্য বাংলাদেশে আনার যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলো আমরা ধ্বংস করে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। যেমন শুনছিলেন স্নেহা, আসলে এখানে যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বলছে এই যুদ্ধ যদি বন্ধ করতে হয়, ইসরায়েলের আগ্রাসন যদি বন্ধ করতে হয়, তাহলে ইসরায়েলের যে অর্থের খাতগুলো রয়েছে, অর্থাৎ ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কট করতে হবে এবং ইসরায়েলি পণ্য যে দেশে ঢুকে সেগুলো বন্ধ করতে হবে। আসলে দীর্ঘদিন ধরে এই যে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন চলছে, এতে কিন্তু নারী শিশু সহ প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। এর প্রতিবাদে কিন্তু শুধু কুষ্টিয়াতে নয়, সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। সবাই চাচ্ছে যে আসলে মানবতা বেঁচে থাকুক, যেন এই যুদ্ধ যত দ্রুত সম্ভব এটা বন্ধ হোক এবং ইসরায়েলের উপরে যেন সারা বিশ্বের যারা মুসলিম দেশগুলো রয়েছে, ক্ষমতাধর দেশগুলো রয়েছে, তারা যেন চাপ সৃষ্টি করে দ্রুত সময়ের মধ্যে যেন এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ইসরায়েলের নৃশংসতা নিয়ে ছাত্র দলের প্রতিবাদের সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস, জানাবেন সেখানের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য। ইলিয়াস। গাজায় ইসরায়েলি হামলা এবং গণহত্যার প্রতিবাদে কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের উদ্যোগে কিন্তু আজকে যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে। আমি এখন রয়েছে আনন্দমোহন সরকারি কলেজের সামনে, অর্থাৎ সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটি মুখে কালো কাপড় বেঁধে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এই বর্বরোচিত হামলা সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ তারা তাদের অবস্থান কর্মসূচি শেষে কিন্তু তারা ময়মনসিংহ নগরীতে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আনন্দমোহন কলেজের ন্যায় কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একেবারেই যে গাজায় বর্বরোচিত হামলা হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে এই হামলা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। অর্থাৎ তার কারণেই কিন্তু বিক্ষোভকারীরা তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের প্রতিবাদ কর্মসূচি কিন্তু জানাচ্ছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু জানতে চাই আপনাদের আজকে কি কি কর্মসূচি রয়েছে।
আপনি জেনে থাকবেন 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের শহীদদের এবং মুক্তিকামী জনতার পক্ষে একটি ডাক টিকিট উন্মোচন করেছিলেন। ঠিক তেমনি আজকে 45 বছর পর 45 বছর পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিলিস্তিনের জনতার পক্ষে রয়েছে। আজকে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে এখানে কালো পতাকা বেঁধে তাদের পক্ষে মানববন্ধন করছি এবং বিশ্ব বিবেককে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনে যে নারকীয় নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে এটি বন্ধে যেন আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ সহ সবাই কার্যকরী পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করে। তিনি কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেছেন। জানতে চাই যে আপনারা কি কি কর্মসূচি? আমরা মূলত এখানে কালো পতাকা মুখে বেঁধে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে প্রতিবাদ জানাচ্ছি মানববন্ধন আকারে। এরপরে আমরা মিছিল আকারে শহরের যে প্রাণকেন্দ্র টাউন হল আছে সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করি। টাউন হল মোড়ে গিয়ে আমরা মিছিল সহকারে আকারে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব প্রাণকেন্দ্রে গিয়ে। তারা কিন্তু বলছিলেন যে তাদের কর্মসূচি গাজায় যে হামলার তীব্র নিন্দা কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে সারা দেশের ন্যায় কিন্তু একেবারে উত্তম হয়ে উঠেছে। গাজায় এই হামলা বিরোধী কিন্তু তারা উত্তম হয়ে উঠেছে এবং তাদের কর্মসূচি এখান থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর এই ছিল আমার কাছে এই বিষয়ে জানতে এখন আমাদের দেখুন, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল কিন্তু আমরা দেখেছি বরিশালের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বরিশাল জুড়ে লং মার্চ টু গাজা সহ নানা ধরনের কিন্তু বিক্ষোভ মিছিল তারা করেছে। আজ কিন্তু আমরা আছি বরিশালের বিএম কলেজে। এখানে কিন্তু ছাত্র দলের উদ্যোগে আসলে গাজায় যে ইসরায়েলি যে গণহত্যাকাণ্ড যে চলছে তার প্রতিবাদে কিন্তু এখানে আজ একত্রিত হয়ে দাঁড়িয়েছে ছাত্র নেতারা এবং তারা কিন্তু প্রতিনিয়তই আসলে প্রতিবাদ জানাচ্ছে। এই গণহত্যা বন্ধের দাবিও কিন্তু তারা জানাচ্ছে। আমরা একটু একজন ছাত্র নেতার সাথে কথা বলবো। আপনার কাছ থেকেই জানতে চাই যে আজকের এই কি আহ্বান জানাবেন এই প্রোগ্রাম থেকে? আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মতো কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশিত সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সেই পবিত্র ভূমি প্যালেস্তাইনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজকে আমরা অবস্থান কর্মসূচি কালো ব্যাজ ধারণ করেছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই যে আমরা অবশ্যই ইসরায়েলি পণ্যকে আমরা বর্জন করব। তিতাস, ইলিয়াস এবং শাকিল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া, ময়মনসিংহ ও বগুড়ায় গাজা গণহত্যা প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে সর্বশেষ খবরাখবর।